আমরা সেই বিচ্ছিন্নভাবে কোন শিক্ষা প্রতিষ্ঠান আর জাতীয়করণ হোক, এটা কি আমরা চাই? আমরা চাই এক ঘোষণা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ হোক। আর এই জাতীয়করণ হলে কি লাভ হবে? আমার এই ভাই, আমাদের প্রিয় শামীম কায়সার লিঙ্কন ভাই যেখান থেকে প্রতিনিধিত্ব করছে, সেই গাইবান্ধার একেবারে প্রান্তিক লেভেলে যে হতদরিদ্র কৃষক ভাইয়ের সন্তান স্কুলে যায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যায়, তারা স্বল্প বেতনে পড়ার সুযোগ পাবে। কি ভাই, পাবে না? তাহলে জাতীয়করণ হলে আমরা শুধু এমপিভুক্ত শিক্ষকরাই উপকৃত হব না, এই দেশের হতদরিদ্র জনগোষ্ঠী উপকৃত হবে, তাদের সন্তানরা তাহলে প্রতিষ্ঠান থেকে চ্যুত হবে না, তারা শিক্ষা জীবন তাদের ছেড়ে দেবে না, তারা শিক্ষা থাকবে। যদি সারা স্বল্প বেতনে পড়ার সুযোগ পায়, তাহলে সেই সুযোগটা করে দেওয়ার জন্য জনপ্রতিনিধি হিসেবে আমার এই ভাইয়ের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনি সহ আমাদের যারা প্রিয় সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপি আজকে যারা ম্যান্ডেট পেয়ে যারা সংসদে আছেন, আপনারা সবাই অধিকাংশ হলেন আপনারা শিক্ষক এবং আপনারা শিক্ষকের কোনো না কোনো শিক্ষকের ছাত্র। সুতরাং আপনাদের কাছে আমরা উদাত্ত আহ্বান করব, আমরা আর কোনো রাজপথে আন্দোলন করতে চাই না। আমরা কি রাজপথে আন্দোলন করতে চাই? শিক্ষকদেরকে রাজপথে আন্দোলন কি শোভা পায়? আমরা চাই আমাদের পাড়ির সংগঠন, আমাদের শিক্ষা বান্ধব এই সরকার ক্ষমতা আমরা কূটনৈতিক ভাবে আমাদের এই শামীম কায়সার ভাইদের হাত ধরে আমরা জাতীয় সংসদে ঘোষণার মাধ্যমে এই সারা বাংলাদেশের ২৮,০০০ শিক্ষা প্রতিষ্ঠান তথা মাদ্রাসা, কারিগরি স্কুল এবং কলেজ ২৮,০০০ শিক্ষা প্রতিষ্ঠান এক ঘোষণা যেন জাতীয়করণ হয়, সেই লক্ষ্যে শামীম কায়সার ভাই যেন অগ্রণী ভূমিকা পালন করে, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।